গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, কিভাবে সেই গলাতে বিষের চুরি শিমুরে চালাই, কিভাবে সেই গলাতে বিষের চুরি শিমুরে চালায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, হে হোসেন সালাম জানাই। ইমাম হুসেন, ইয়া ইমাম হুসেন, ইয়া ইমাম হুসেন। আল্লাহ বিশ্বের বুকে মুসলমানদের সংখ্যা কত, সারা ওয়ার্ল্ডে মুসলিম সংখ্যা কত, যদি গুগলের মাধ্যমে সার্চ করেন তাহলে সাথে সাথে আপনার চোখের সামনে উঠে আসবে মুসলমানদের সংখ্যা কত। গুগল আপনাকে নির্ধারণ করে দিবে মুসলমান দুই প্রকার। মুসলমান, গুগলের কথা এজন্যই বলছি, সোশ্যাল মিডিয়া এটা আরেকটি কিয়ামতের আলামত। সোশ্যাল মিডিয়া এটা আরেকটি কি কিয়ামতের আলামত। ফিতনা শুরু হয় ফেসবুকের মাধ্যমে, ফিতনা শুরু হয় ইউটিউবের মাধ্যমে, ফিতনা শুরু হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটের মাধ্যমে, ঠিক কিনা বলেন? ফিতনার উৎপত্তি সেখানে শুরু হয়, কিন্তু দফন হওয়ার কোনো নাম নিশানা নেই না। প্রত্যেকেই আপন গতিতে শ্রেষ্ঠ নিজেকে মনে করে, ঠিক কিনা বলেন? নিজেকে নিজে শ্রেষ্ঠ মনে করেছিল ইয়াজিদ, নিজেকে নিজে দামি মনে করেছিল ইয়াজিদ, নিজেকে নিজে সবার ঊর্ধ্বে মনে করে সে ভুলে বসেছিল যে কার উপরে কার বিরুদ্ধে সে তলোয়ার ধরতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফিতনার উৎপত্তি স্থল হচ্ছে বর্তমান যুগে, সেটার নাম হলো সোশ্যাল মিডিয়া। ব্যবহার করতে জানলে ভালো, ব্যবহার করতে না জানলে খারাপ। যদি সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে জানেন তাহলে এর মধ্যেও সওয়াবের ব্যবস্থা আছে না নাই? আর যদি ব্যবহার করতে গিয়ে যদি গলতভাবে ভুলভাবে ব্যবহার করেন, এর মধ্যে তো গুনাহ তো আছে। ফিতনার কারণে আপনার ঠিকানা হতে পারে জাহান্নাম, ঠিক কিনা? রসুল করিম রউফুর রহিম সরকারে দু আলম নূরে মুজস্সম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের ব্যাপারে বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। কয়টি দল? 73, ৭৩ দল। সেখান থেকে শুধুমাত্র এক দল যাবে জান্নাতে, বাকি দলগুলো যাবে কোথায়? আচ্ছা আপনারাই বলেন, এখানে কি কোনো ইহুদি আছে, কোনো খ্রিস্টান আছে, কোনো বৌদ্ধ আছে, কোনো হিন্দু আছে, জুম্মা সাকমা আছে? না, আছে কারা? মুসলমান। আছে কারা? ৭৩ দল, সব থাকবে মুসলমান। সব থাকবে কি? মুসলমান। সবাই আল্লাহকে ডাকবে, সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসেবে বিশ্বাস করবে, সবাই ফেরেশতাকে মানবে, সবাই আখিরাতকে মানবে, পরকালকে মানবে, কবর জগৎকে মানবে, মিজানকে মানবে, জান্নাত মানবে, জাহান্নাম মানবে। এর পরেও আমার নবী বলছে ৭২টি দল যাবে কোথায়? এক দল যাবে কোথায়? একটু আসুন না, আলা হযরত আজিমুল বরকত
परवनाए शम्अ रिसालत শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী আলাইহির রহমা তিনি কি বলছেন, যিনি ডাক দিলে হায়াতুন নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজে আতহার থেকে উঠে চলে আসতেন। যিনি আমার নবীজির দরবারে উপস্থিত হয়ে সরকারে পাকের দিদার চাইলে আমার নবীজি রওজা পাকে আর শুয়ে থাকতেন না, সেখান থেকে উঠে এসে আলা হযরতকে জড়িয়ে ধরতেন। তিনি বলতে লাগলেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, আহলে সুন্নাত কাহে বেড়া पार असहाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद व अला आले सय्यद। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের কামলিওয়ালা বাদশা নবীকে মানার মতো কারা মানবেন সেটা জানে কি জানে না? আমার নবীর নবুয়ত কারা ভালোভাবে স্বীকৃতি দিবে, কারা আমার নবীকে নবী এবং রসুল হিসেবে মানবে সে কথা আল্লাহ জানে কি জানে না? সমস্ত মুসলমান মুমিন নয়, কিন্তু মনে রাখবেন সমস্ত মুমিন মুসলমান। সমস্ত মুসলমান মুমিন, কিন্তু সমস্ত মুমিন মুসলমান। মুসলমানের মধ্যে ভেজাল আছে, কিন্তু মুমিনের মধ্যে আল্লাহ কোনো ভেজাল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীর শানে কথা আসে, যখন নবীর দরুদের কথা আসে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানকে ডাক দিয়ে একত্রিত করে না, বরঞ্চ মুমিন থেকে আলাদা, মুমিন থেকে মুসলমান থেকে মুমিনদেরকে আলাদা করে ফেলে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এমনটি বলেন নাই, বরঞ্চ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, সিগায়ে আমর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন, অর্ডার করছেন, আল্লাহ জানাচ্ছেন, ওগো আমার মুমিন বান্দারা শুনো শুনো শুনো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে যৌথ করে একত্রিত করে আমি আল্লাহ আমার নবীর জিকির করি, আমার নবীর প্রতি দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরাও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ো এবং সুপ্রিম রেসপেক্ট নিয়ে মিলাদুল কিয়ামের মাধ্যমে আমার নবীকে সালাম দাও। মিলাদুন নবী, মিলাদ কিয়াম, জিকির আসকার, দরুদ শরীফ, নবীকে মোহাব্বত করা, এটা নিয়ে অনেকের চুলকানি আসে না নাই? মনে রাখবেন তারা ইমানদারদের কাতারে পড়ে নাই, তারা মুসলমান। তারা কি কেমন মুসলমান আসুন একটু জেনে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শানে মুবারাকা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাস
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের কামলিওয়ালা বাদশাকে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং পরকালের প্রতি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, তারা বলবে আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতিও ঈমান এনেছি। ওগো নবী, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, এক নাম্বারের বাটপার বেঈমান। কে ঘোষণা দিচ্ছে বাবা? আল্লাহ বলছে তারা ঈমানদার নয়, তারা এক নাম্বারের বেঈমান। তারা কয় নাম্বারের বেঈমান? কেন বলছেন? আল্লাহ বলে আমাকে মেনেছে, আখিরাতকে মানছে, পরকালকে মানছে, মাঝখানে আপনি রসুলকে ছেড়ে দিয়েছে। যারা আপনাকে ছেড়ে দেয় তাদেরকে আমি আল্লাহ মুমিন হিসেবে গ্রহণ করি। কথা বলেন, মুমিন হিসেবে গ্রহণ করি না। তাহলে বোঝা গেল, যার হৃদয়ে পটে, যার অন্তরে, যার কলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থাকবে, সে কলব, সেই অন্তর কোনোদিন নবী বিদ্বেষী হতে পারে। আমরা কাউকে ভালোবাসবো, কাউকে মুহাব্বত করব এবং কাউকে ঘৃণা করব, কার সন্তুষ্টির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা আল্লাহর জন্য বান্দাকে ভালোবাসবো এবং আল্লাহর জন্যই বান্দাকে ঘৃণা করব। নয়তো পার্সোনালি আমাদের সাথে কারো সাথে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, থাকতে পারে না। আমাদের সাথে দ্বন্দ্ব শুধু একটাই কারণ, যারা আমার নবীকে মুহাব্বত করে, ভালোবাসার মতো ভালোবাসে, যেভাবে আল্লাহ হুকুম করেছেন সেইভাবে মুহাব্বত করে, যেভাবে আসহাবে রাসূলুল্লাহগণ আমার নবীকে মুহাব্বত করেছে সেইভাবে যদি কেউ মুহাব্বত করে, মনে মনে চাই তাদের জুতাগুলো মাথায় নিয়ে ঘুরি। কথা বলেন ঠিক কি না? আর যারা নবী বিদ্বেষী কথা বলে, অনলাইনে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন, ইউটিউবে দেখবেন, গুগলে গিয়ে দেখবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে গিয়ে দেখবেন, আপনি যদি যে কোনো বিষয়ে জানতে চান, শুধু একটু সার্চ করলে হবে, ওই অন্ডখোস খাওয়া মার্কা মোল্লাগুলোর ভিডিও সামনের দিকে চলে আসে। কথা বলেন না ঠিক কিনা? গরুর অন্ডখোস খাওয়া জায়েজ আছে বলছে, এরকম মৌলবী আছে না নাই? সমুদ্রের তিমি মাছ, সমুদ্রের কুমির বুনা করে খাইতে পারে, এরকম জায়েজ কারার দিয়েছে, এরকম অনেক মৌলবী আছে না নাই? আরে আল্লাহ ফতোয়াতে টাল করে ফেলছে, ফতোয়া দিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। 1 মিনিটের হলেও ভিডিও সেখানে পাবেন, 1 মিনিটের ভিডিও সেখানে। বড় গুনাহ থেকে বাঁচতে ছোট গুনাহ করো, নাউজুবিল্লাহ বলবেন না? বড় গুনাহ থেকে বাঁচতে ছোট গুনাহ করো, এমন কথা যারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বলে বেড়ায়, যারা বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, আমি অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই যখন ইমামে হুসাইনের কথা আসে, যখন শুহাদায়ে কারবালার কথা আসে, তখন তাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে কোথায় যেন হারিয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? ইমামে হুসাইন নিয়ে তারা কথা বলে, ইমামে হাসান নিয়ে তারা কথা বলে, শাহাদাতে কারবালা নিয়ে তারা কথা বলে না, বরঞ্চ বলে কাকে নিয়ে? এজিদকে নিয়ে। তারা এজিদকে নিয়ে কথা বলে, এজিদকে রহমতুল্লাহি আলাই বলে, 100 রেকাত নামাজ পড়েছে এমন বলে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ডেইলি 100 রেকাত নামাজ পড়ে এমন আবেদ ছিল এজিদ, এরকম বলে। সোশ্যাল মিডিয়াতে আছে না নাই? এই সোশ্যাল মিডিয়া হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? এই সমস্ত নব্য ফিতনাবাজ শায়েখদের ভিডিও দেখে দেখে অনেক মুমিন মুসলমান ঈমান হারা হয়ে যাচ্ছে, আছে না নাই? আহা, ইমামে আলী মকামের কুরবানির কথা তারা স্মরণ করে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন যে 72-73 জন আওলাদে পাকগণকে নিয়ে শাহাদাতে কারবালার
জমিনে নির্মমভাবে যে শহীদ হয়েছেন, তাদের এই বিষয়ে কোনো জ্ঞান, তাদের ভ্রুক্ষেপও নাই, তারা চিন্তাও করে না, তারা বলতেও চায় না। শুনে রাখুন, যাদের অন্তরে নবী প্রেম থাকবে শুধুমাত্র তারাই হাসনাইনে করিমাইনের গুণগান করবে, ঠিক কিনা? কেননা আমার নবী আগেই বলে দিয়েছেন, রাহমাতুল্লিল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন, মুসলমান থাকবে কিন্তু ওই মুসলমানগুলোর ঠিকানা থাকবে জাহান্নাম। কোথায়? আর মুমিন যারা থাকবে তাদের ঠিকানা কোথায়? জোরে বলেন না কোথায়? আরো জোরে বলেন না কোথায়? জান্নাতটা আমাদের, জান্নাতটা আমাদের। আলা হযরত কি বলে, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यद मौलाना। মনে রাখবেন মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায় এমন কাজ যদি কোনো মুসলমান করে, তাহলে ওই মুসলমানের জন্য অটোমেটিক জান্নাত হারাম হয়ে যায়। ওই মুসলমানের জন্য অটোমেটিক জান্নাত হারাম হয়ে যায়। কেন বলছি? সূরার নাম হলো সূরা আহজাব, আয়াত হলো 57। আয়াত কত বললাম? 57। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, নিশ্চয় যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের জন্য তাদের উপরে লানত দিচ্ছেন কে? বলেন না দিচ্ছেন কে? তাহলে কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে লানত। কি রয়েছে? লানত হলে শান্তি না অশান্তি? কথা বলেন, শান্তি না অশান্তি? তা আল্লাহ বলছেন মিথ্যা না সত্য? কোনো ভুল আছে এখানে? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, নবীকে কষ্ট দিয়েছ, আল্লাহকে কষ্ট দিয়েছ, দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। দুনিয়াতেও লানতি জিন্দেগি জিন্দেগি আপনাকে অতিবাহিত করতে হবে, পরকালেও লানতি জিন্দেগি অতিবাহিত করতে হবে। এখানে শেষ নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, তাদেরকে এমন শাস্তি সহজ নয়, বরঞ্চ লাঞ্ছনাদায়ক কঠিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর শাস্তি চাই নাকি রহমত চাই? রহমত যদি চান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন করে যাকে দুনিয়ায় প্রেরণ করেছে, ওই রহমাতুল লিল আলামিনকে মানার মতন করে মানতে হবে, মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার নবীকে মুহাব্বত করা, আমার নবীকে ভালোবাসা মানে নবীজি যা বলেছেন তা অকপটে স্বীকার করে নেওয়া। কথা ফাইনাল, ঠিক কিনা বলেন? আমার নবী যা বলেছেন তা স্বীকার করে নেওয়া, আমার নবী যা বলেছেন তা মেনে নেওয়া, এই মেনে নেওয়া, এই স্বীকার করে নেওয়া, এটাই হলো মুমিনদের আলামত। এটাই হলো মুমিনদের আলামত। মুমিনদের আলামত নবী বিদ্বেষী কথা বলা নয়, মুমিনদের আলামত নবী শানে গুস্তাখি করা নয়। আমার নবী বলেছেন হাসান হোসেনকে মুহাব্বত করো, আমি নবী খুশি হয়ে যাব। আমার নবী বলেছেন তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো আজর চাই না, কোনো বিনিময় চাই না, কিন্তু
আমার আত্মীয় স্বজন, নিকটবর্তী আমার আত্মীয় স্বজন, আমার আহলে বাইতের ভালোবাসা আমি তোমাদের কাছে তালাশ করি। আমার নবী ঘোষণা দিচ্ছেন আহলে বাইতে রসুলের মোহাব্বত তালাশ করে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে আহলে বাইতে রসুলকে মোহাব্বত করো। আর যারা আহলে বাইতে রসুলকে মোহাব্বত করে, আপনারাই বলুন তারা কখনো এজিদের পক্ষে কথা বলতে পারে? কথা বলেন না পারে। কিন্তু বর্তমানে ওই রকম এজিদ মার্কা মুসলমান এই দুনিয়াতে আছে না নাই? দেখবেন তারাও নামাজ পড়ে। কারণ কি? এজিদ নামাজ পড়েছিল, এজিদ রোজা রেখেছিল, তারাও নামাজ রোজা হজ যাকাত করে। এজিদের কাছেও সুন্নতি দাড়ি ছিল, পরনে সাদা পোশাক ছিল, জুব্বা ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল, সুন্নতের ভরা তার ভিতরে ছিল ছিল ছিল। কিন্তু নবীর মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত তার কলিজায় ছিল। তো সেগুলো কেন পড়েছে? জুব্বা কেন পড়েছে? দাড়ি কেন রেখেছে? মিসওয়াক কেন করছে? নামাজ কেন করছে? রোজা কেন রাখছে? যাকাত কেন দিচ্ছে? একটাই কারণ, যেহেতু ওই সূরত ধারণ করতে পারলে সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়া সহজ হয়ে যাবে। কথা বলেন। এজন্য বর্তমানে মুমিন মুসলমানকে, সহজ সরল মুমিন মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য কিছু জুব্বা পরিহিত ইহুদিদের এজেন্ট এই বাংলাদেশে কাজ করছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা ফতোয়াকে উল্টায় দেয়, স্বেচ্ছাচারিতা করে, যা মন চায় তা বলে, তাদের কোনো উত্তর দক্ষিণ নেই, যা মন চায় তা বলবে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য ইহুদি তো রয়েছে। কথা বলেন, ঠিক না? সোশ্যাল মিডিয়া কার তৈরি? এ কথা বলেন না, জানেন না? সোশ্যাল মিডিয়াকে কোনো মুসলমান তৈরি করছে? কথা বলেন না কেন? কার তৈরি? ইহুদিদের তৈরি, ওই নাসারাদের তৈরি। তো ওদের তৈরি, ওদের সব কিছু, ওই সব কিছুতে প্রচার বেশি হবে তাদের কথা বললে, ওই সব কিছুর প্রচার বেশি হবে তাদের কথা বললে, ভাইরাল বেশি হবে তাদের কথা বললে, তাদের বিরুদ্ধে বললে ভাইরাল তো দূরের কথা, অনেক সময় কপিরাইট চলে আসে। ঠিক কিনা বলেন? ওই ভিডিওটা উধাও করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া থেকে। এজন্য বলতে চাই, বর্তমান যুগের সবচাইতে বড় ফিতনা হলো সোশ্যাল মিডিয়া। বর্তমান যুগের সবচাইতে বড় ফিতনা হলো কি? সোশ্যাল মিডিয়া। সেখানে বসে বসে মাথায় সুন্দর একটা রুমাল চড়িয়ে, হ্যাঁ, মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে সাদা পোশাক পরে পরে বলবে এজিদকে এজিদ রহমতুল্লাহি আলাই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এজিদ রহমতুল্লাহি আলাই নাকি লানাতুল্লাহি আলাই? জুড়ে জুড়ে। এজিদ লানাতুল্লাহি আলাই। এজিদকে রহমতুল্লাহি আলাই বলা যাবে না। কারণ কি? গোটা এজিদের লস্কর বাহিনী ইমামে আলী মকামের পুরো বংশটাকে শহীদ করার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক কি না? আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কোথায় রইলেন জানের নবী, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে খিলাব হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, কষ্ট দিও না আমার নবীকে, আঘাত দিও না আমার নবীকে। যদি কষ্ট দাও, আঘাত দাও, তোমাদের সব ধ্বংস হয়ে যাবে। পীড়াদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করবে। দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত হবে। লাঞ্ছনাদায়ক শাস্তি তোমাদের জন্য বরাদ্দ। আচ্ছা বলেন তো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লখত জিগর নূরে নজর হযরতে ইমামে আলী মকাম থেকে শুরু করে সমস্ত আহলে বাইত রসুলকে যে
এজিদের বংশধররা হত্যা করলো, শহীদ করে দিল, আমার নবী কি এজিদের উপরে খুশি হয়েছে? হযরত ইমামে মুহসিন এবং ওনার দুই সন্তান, ছোট বাচ্চা, ছোট দুই সন্তান, নাবালেগ সন্তান, হযরতে ইব্রাহিম, হযরতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের উভয়জনকে যে শহীদ করে দেওয়া হয়েছিল, আমার নবী কি তাতে খুশি হয়েছে? বলেন না, আমার নবী তাতে খুশি? বরঞ্চ কি পেয়েছেন? আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন। নবী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। নবী যদি আঘাত পায়, আল্লাহ কি পায়? নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ আঘাত প্রাপ্ত হয়। আর কোন বান্দা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে, দয়াল নবীকে কষ্ট দেওয়ার মাধ্যমে যদি কষ্ট দেয়, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে ফর এক্সাম্পল লোভী হারেসা, যে ব্যক্তি হযরতে ইমামে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছিল, কত নির্মমভাবে দুনিয়া থেকে তাদেরকে শহীদ করে দিয়েছিল, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে কবর পর্যন্ত ওই লুবি হারেসার লাশ গ্রহণ করে নাই। পরক্ষণে ওই হারেসার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কষ্ট দেয়, কোনো সৃষ্টি তাকে রিসিভ করে না। এজন্য গোলামে মুস্তাফা হয়ে যাও, নবী প্রেমিক হয়ে যাও, নবীর জন্য নিজের জানকে উৎসর্গ করে দাও। এমনটা যদি করতে পেরেছো, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ রেখেছেন। যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে গিয়ে আসহাবে রাসূলুল্লাহগণ নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এজন্য শায়েরও বড় চমৎকার বলেছেন, জমিনো জমা तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां। খারাপ লাগতেছে? এগুলো লিখতেছেন কে? মাশাআল্লাহ, কে লিখতেছেন? দায় মে जुबान तुम्हारे लिए बदन में जान तुम्हारे लिए। सुभानअल्लाह বলবেন না? दहन में जुबान तुम्हारे लिए बदन में जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे। बोलें ना, हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ। इशारे से चाँद छीर दिया, छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को आसर किया, ये ताबे तवा तुम्हारे लिए जमीनों मकीनो मका चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां। बोलें ना सुभान अल्लाह। नबीर गुलाम होले फायदा आछे ना नहीं? नबी प्रेमिक होले फायदा आछे ना नहीं? যুদ্ধের ময়দানে গেলে সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মুহাব্বতের কারণে
হেদায়েত প্রাপ্ত করে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দেয়। ঠিক না বেঠিক? এই জন্য এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, মাহফিলটা হচ্ছে গৌসিয়া কমিটির মাধ্যমে না, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন আহলে বাইত রসুলের দামানটা ধরে রাখবেন। আহলে বাইত রসুলের দামান ধরে থাকলে আপনাকে কোনো ঈমান চোর পথভ্রষ্ট করতে পারবে। আহলে বাইত রসুলকে মোহাব্বত করবেন। যেই রশি উনি ধরিয়ে দিয়েছেন ওই রশিকে আঁকড়ে ধরবেন। ধরলে ফায়দা হবে কি? যেই সমস্ত ঈমান চোর বর্তমানে বের হয়েছে, যারা মিলাদ নাই বলে, কিয়াম নাই বলে, ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ নাই বলে, যারা পবিত্র রমজানুল মুবারকে তারাবির নামাজকে 20 রাকাত থেকে কর্তন করে 8 রাকাত বলে, এক কথায় যেই সমস্ত মৌলভী, দুনিয়ালুবী, ইহুদিদের এজেন্ট মৌলভীগুলো যারা মুসলমানদের ইবাদত থেকে দূরে রাখতে চায়, রোজা রাখলে বলে ফরজ, ফরজ রোজা ছাড়া আর রোজা বলতে কোনো রোজা নাই, যারা বলে ফরজ নামাজের পর শুধুমাত্র ফরজ নামাজ দেখবেন, আর কিছুদিন পরে বলবে ফরজ নামাজ 4 রাকাত পড়ার দরকার নাই, 2 রাকাতই পড়ো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুন্নত, নফল এইগুলোর ধার ধারে না। বেশি বেশি নফল ইবাদত করতে বললে তারা নফল ইবাদতের ধার ধারে না। বলে কি দরকার পড়েছে? লাইলাতুল মেরাজ আসলে তাদের মসজিদগুলো তালাবন্ধ হয়ে থাকে, শবে বরাত আসলে তাদের মসজিদগুলোতে তালা দিয়ে আবদ্ধ করে রাখে, লাইলাতুল কদর আসলে এশারের নামাজের পরপর তালাবদ্ধ করে রাখে। অথচ দেখেন ওই পবিত্র রজনীগুলো, যে রজনীগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অজস্র রহমত দুনিয়াতে ঢালতে থাকে, সুন্নি মুসলমানেরা মসজিদের তালা ওপেন করে থাকে, সারা রাত মসজিদের তালা খোলা থাকে, যেখানে নফল ইবাদতের মাধ্যমে মুসল্লিরা সারা রাত ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত থেকে দূরে রাখবে, নামাজ রোজা থেকে দূরে রাখবে। এই সমস্ত কাজ হলো এজিদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কার কাজ? এজিদের কাজ। কেন বলছি? ইতিহাস সাক্ষী, ইতিহাস পড়েন, ইতিহাস খুলে দেখেন, সেইখানে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে যে তলোয়ার চালিয়েছে ওই তলোয়ারটা ইয়াজিদই চালিয়েছে। শরীয়ত বলছে মদ পান করা হারাম, ইয়াজিদ বলছে মদ পান করা আরাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শরীয়ত বলছে নিজের বোন মুহরিম, তাকে বিয়ে করা যাবে না, ইয়াজিদ বলছে চাইলে নিজের বোনকেও নিজে বিয়ে করতে পারবে। শরীয়ত বলছে মাকে মায়ের স্থান দিতে হবে, বিয়ে করা যাবে না, নিষেধ নিষেধ, হারাম হারাম। ইয়াজিদ বলে মাকে চাইলে বিয়ে করতে পারবে, আরাম আরাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। শরীয়ত এক কথা বলে, ইয়াজিদ আরেক কথা বলে। শরীয়ত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে দিয়ে গিয়েছেন যেভাবে, যেভাবে চলতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চলতে বলেছেন। আর ইয়াজিদ এমন অবস্থা করেছে যার কারণে গোটা শরীয়তটা পরিবর্তন হয়ে গেছে, গোটা শরীয়তটা সে উলট পালট করে দিয়েছে। শুধু তাই নয়, ইয়াজিদের কারণে মসজিদে নববীর মধ্যে তালাবদ্ধ হয়েছিল, ঘোড়াগুলো সেখানে বেঁধেছিল। শুধু সেখানে শেষ নয়, ইয়াজিদ এমনভাবে আক্রমণ করেছে কাবাগরের গিলাফ পর্যন্ত সে পুড়িয়ে ফেলেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? এগুলো ভালো না খারাপ? ইসলামের ইতিহাস পড়ে দেখেন না। যারা ইয়াজিদের পক্ষে কথা বলো, যারা ইয়াজিদকে মুত্তাকি মনে করো, যারা ইয়াজিদকে নিষ্পাপ মনে করো, দেখো দেখো ইসলামের ইতিহাস পড়ে দেখো, সেইখানে তার কর্মকাণ্ডগুলো চোখের সামনে ভেসে উঠবে। ইমামে আলী মকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলো মেনে নেন নাই, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। শুধু একটি মাত্র কারণ, শুধু একটি মাত্র কারণ, ইমামে আলী মকাম, ইমামে হুসাইন বোঝাচ্ছেন আমি অন্যায়ের পক্ষে শাহ জুলফিকার তুলে ধরেছি, ন্যায়ের পক্ষে হাতে হাত না মিলিয়ে গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের পক্ষে শাহ জুলফিকার তুলে ধরেছি, ন্যায়ের পক্ষে হাতে হাত না মিলিয়ে গর্দানটাকে ঝুঁকিয়ে দিয়েছি।
তিনি যদি চাইতেন ওনার গোটা পরিবার পরিজনকে সেভ করে সেখান থেকে তোষামুদি করে চলে আসতে পারত কি পারত না? আওয়াজ নাই। চাইলে এজিদের সাথে তোষামুদি করে নিরাপদে চলে আসতে পারত। যদি বলতো ঠিক আছে আজকে একদিনের জন্য, মনে মনে যদি বলতো আজকে একদিনের জন্য আপনাকে মেনে নিলাম, আপনি ইমাম, বায়াত গ্রহণ করলাম, হাতে হাত রাখলাম, আগামী পরশুদিন থেকে না হয় আবার ভুলে যাব আর কি, ওই কথা ইমাম আলী মাকাম বলে। বরঞ্চ এজিদের সমস্ত অন্যায়কে প্রতিহত করার জন্য তীরের আঘাত সর্বপ্রথম ইমামের তাবুতে এসেছে, ইমামের শরীর মুবারকে লেগেছে, ইমামের তাবুতে এসে গেঁথেছে, ইমাম প্রতিহত করেছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম প্রতিহত করেছে, কিন্তু ইসলামকে, ইতিহাসকে বিকৃত করার জন্য বর্তমানে কিছু শায়েখ উঠে পড়ে লেগেছে। এটাই হলো ফিতনার যুগ, এটাই হলো কিয়ামতের আলামত। কারণ কি? তারা চায় সরল মনা মুমিন মুসলমানদের কলব থেকে ইমামে হুসাইনের মোহাব্বতটা টেনে বের করে নিতে। তারা চায় পাকে পাঞ্জাতনের মোহাব্বতটাকে কলিজা থেকে টেনে বের করে নিতে। তারা চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, ইশক ওইটা কলব থেকে বের করে নিতে। কারণ যদি একটিবার মুমিনের কলব থেকে আমার নবীর মোহাব্বত বের হয়ে যায়, আমার নবীর আহলে বাইতের মোহাব্বত যদি বের হয়ে যায়, তাহলে নিশ্চয়ই মনে রাখবেন ইহুদি মুসলমানের কাছে বিজয় লাভ করবে, নাসারা মুসলমানের কাছে বিজয় লাভ করবে। আজ সাহাবায়ে কেরামগণ বদর যুদ্ধের কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। যে সাহাবায়ে কেরাম মাত্র 313 জন সাহাবী, যেখানে 1000 কাফেরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে বিজয় দান করেছিল। সাহাবায়ে কেরামদের কি কাছে কি তলোয়ার ছিল, ঘোড়া ছিল, উট ছিল, খাবারের জন্য তেমন কোনো খাদ্য পানীয় কিচ্ছু ছিল না। এরপরেও 313 জন 1000-এর উপরে ভারী হয়েছে, ঠিক কিনা বলেন? তার কারণ কি? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করুন, প্রত্যেক সাহাবায়ে কেরাম বলবে আমরা আমাদের জানের চাইতে বেশি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসি, আমরা আমাদের জানের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসি। কেন ভালোবাসবো না? রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিমুস সালাম আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। সাহাবায়ে কেরামগণ জানতেন নিজের জানের চাইতে বেশি রাহমাতুল লিল আলামিনকে যদি মুহাব্বত করা না হয়, তাহলে আল্লাহর রহমত কখনো পাওয়া সম্ভব। তাই প্রত্যেক সাহাবী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের জন্য নিজের জানকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। নয়তো 313 জন সাহাবী, না আছে কোনো অস্ত্র, না আছে কোনো যানবাহন, না আছে কোনো প্রাণী, না আছে কোনো পানি, না আছে কোনো খাবার, তারপরেও আমার নবী বলেছেন যুদ্ধের ময়দানে মদিনাতুল মুনাওয়ারা থেকে বদর প্রান্তরে যেতে হবে। কোন সাহাবী এই কথা বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আমার আজকে পেট ব্যথা, আমার আজকে মাথা ব্যথা, আমার জ্বর উঠেছে, আমি যেতে পারবো না, এমন কোন সাহাবী বলেন নাই। বরঞ্চ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আমার নবী ডাক দিয়েছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উপস্থিত রয়েছি। কোন সাহাবী জিজ্ঞেস করে নাই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো তলোয়ার নাই, আমি যুদ্ধ কি দিয়ে করব, এমনটা জিজ্ঞাসা করেন নাই। তলোয়ার ভাঙার পরে বদরের প্রান্তরে এখন মসজিদে আরিশ হয়েছে, সেই জায়গায়, যেই জায়গায় রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে 2 হাত তুলে তুলে দোয়া করতেন, সেই জায়গার মধ্যে সাহাবী এসে আমার রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ যে তলোয়ারটা আমার কাছে ছিল সেটা ভেঙে গেছে, যদি আরেকটি তলোয়ার পেতাম তাহলে কাফেরদের মাথাকে 2 টুকরা করে দিতাম। আমার নবী বলে তলোয়ার আমি কোত্থেকে পাবো, যাও যাও খেজুর গাছের ঢালটা নিয়ে আসো। আমার নবী খেজুর গাছের ঢালটা ধরলেন আর বললেন সাহাবীরে যাও এই খেজুর গাছের ডালটা নিয়ে যাও, এটা তলোয়ারের কাজ করবে। এটা কিসের কাজ করবে? তলোয়ারের কাজ করবে। খেজুর গাছের ডাল কোনোদিন তলোয়ারের কাজ করে বাবা? বলেন না।
মানুষের গর্দান কাটা তো অনেক দূরের কথা, একটি ফল কাটা যাবে যাবে না, কিন্তু নবুয়তের জবান দিয়ে যখন বের হয়েছে সাহাবায়ে কেরাম বলে আর কিচ্ছু লাগবে না, আর কোনো দলিলের প্রয়োজন নাই, রাহমাতুল্লিল আলামিন জবান দিয়ে বের করেছেন, খেজুর গাছের ঢালটা তলোয়ার হয়ে যাবে, আমি বিশ্বাস করে নিলাম। তখন সাহাবী যখন ওই খেজুর গাছের ঢালটাকে ধরে যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, তিনি নিজেই আল্লাহর শপথ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন তলোয়ার দিয়েছেন, এটা কেমন ধারালো তলোয়ার দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত আমার তৈরিকৃত তলোয়ার দিয়ে যুদ্ধ করে যে শান্তি পাই নাই, আপনি যেটাকে তলোয়ার বলেছেন সেই তলোয়ার দিয়ে আঘাত করা মাত্রই দেখি কচু গাছের মতো দুই টুকরো হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার কারণ কি? বিশ্বাস। এই বিশ্বাসের নামই হলো ঈমান। এই বিশ্বাসের নাম কি? আমার নবী বলেছেন খেজুর গাছের ডাল তলোয়ার, বাস সাহাবী বলেছেন এটা তলোয়ার। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ডাল এটা তলোয়ার কেমনে হয়? সাহাবায়ে কেরামের ঈমান দেখেন, যেটাকে তলোয়ার বলেছেন খেজুর গাছের ডাল সেটা তলোয়ার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কেন কেন? বলে কি আমাদের কলিজার ভিতরে নবীর মুহাব্বত আছে, নবী যা বলে বাস আমরা তা বিশ্বাস করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা বিশ্বাস করার নামই হলো ঈমান। এখন বর্তমানে কিয়ামতের আলামত হলো আলেমরা জালেম হয়ে যাবে। আলেমরা কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। বর্তমানে কতিপয় যারা শায়েখ দাবি করে তারা ধরে ধরে এক একজন জালেম, ঠিক কিনা বলেন? এই জালেমগুলোকে দিয়ে, আলেম নামক এই জালেমগুলোকে দিয়ে কাল জাহান্নামের আগুন জ্বালানো হবে। কাল কি জ্বালানো হবে? জাহান্নামের আগুন জ্বালানো হবে। কোন কোন আলেম দিয়ে? যারা হক লুকায়িত রাখে টাকার কারণে, যারা অর্থের লোভে, ক্ষমতার লোভে হক এবং ন্যায় কথা বলতে চায় না, হক কথা প্রচার করে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের অমীয় বাণীগুলো প্রচার করে না, ওই সমস্ত আলেম নামক জালেমদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবচাইতে বড় আলামত হলো আলেমরা জালেম হয়ে যাবে। আলেমরা কি হয়ে যাবে? কোন আলেম? যেগুলো হক্কানি রব্বানি আলেম নয়। উলামায়ে আহলে সুন্নাহর সাথে বসতে বললে তারা কোটি মাইল দূরে থাকে। উলামায়ে আহলে সুন্নাহর সাথে বসতে বললে তারা কোটি মাইল দূরে থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফড়ং ফড়ং করে। এই জন্য বললাম সোশ্যাল মিডিয়াটা হলো ফিতনার সূচনা, ঠিক কিনা বলেন? সোশ্যাল মিডিয়াতে আসবে, ফড়ং ফড়ং করবে, যা ইচ্ছা তা বলবে। সমাধানের জন্য যখন বসতে বলা হয় তখন তাদের ফেটকারানি শুরু হয়। এই ফেট কামড়ার ওষুধ আজ পর্যন্ত বের হয় নাই। ওষুধ না, ডাক্তার খাঁটি ঢুকাই দিলেও সে সুস্থ হবে না। কারণ কি? তার কপটতা কোথায়? অন্তরে, পেটে নয়। তার কপটতা কোথায়? অন্তরে, পেটে নয়। যদি আসলেই সে জানতে চাইতো, হক কথা বুঝতে চাইতো, তাহলে যারা হকপন্থী তাদের কাছে আসতো, ঠিক কিনা? যারা টাকার গোলামি করে না, যারা মুস্তাফার গোলামি করে। কার গোলামি? এ কথা বলে না, কার গোলামি? মুহাম্মদ কে गुलामों का कफन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কোথায়? কালমা পড়েন, আছে না নাই? কথা বলে না। এই কালমা থেকেও বাদ দিচ্ছে, বাদ দিতে চাচ্ছে এরকম কিছু আহলে হাদিস দামিশ মৌলবী আছে না নাই? বলে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে তুলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিচে রাখো। কত বড় বিয়াক্কেল! এরকম বিয়াক্কেল বাংলাদেশে আছে না নাই? একজন না ভুরি ভুরি, একজন না ভুরি ভুরি আসে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের থেকে আমার নবীকে জুদা করে নাই, সেখানে বান্দার কোনো শক্তি আছে আমার নবীকে জুদা করবে?
নামাজের ভিতরেও আমার নবী আছে না নাই? আজানের ভিতরেও আমার নবী আছে না নাই? কালমার ভিতরে নবী আছে না নাই? হজের ভিতরে নবী আছে না নাই? যাকাতের ভিতরে নবী আছে না নাই? রোজার ভিতরে নবী আছে না নাই? তো কোন জায়গায় নাই? কোন জায়গায় নাই? বরঞ্চ নবীকে বাদ দিলে কোনো ইবাদতই নাই। কথা বলেন ঠিক কি না? নবীকে বাদ দিলে কোনো ইবাদত নাই। কোনো ইবাদতে কবুল হবে না আমার নবীকে বাদ দিলে। নবীকে রাখেন, অ্যাড করেন, মুহাব্বত করেন, ভালোবাসেন, তখন বুঝবেন জান্নাতি পরিবেশটা কেমন। তখন বুঝবেন জান্নাতি পরিবেশটা। সারা বছর 20 কেজি ডেগের ভিতরে 1 কেজি ডাল খেয়েছেন। সারা বছর 20 কেজিওয়ালা ডেগে 1 কেজি ডাল খেয়েছেন। ওখানে ডাল খাওয়া যাবে? সব তো পানি। সব কি? পানি। আসলি ডাল খেয়ে দেখেন, আসলি বিরিয়ানি খেয়ে দেখেন, যেখানে গরুর গোশত থাকে, আলুও থাকে, বুটও থাকে, গাজরও থাকে, মিক্স করে ওই বিরিয়ানিটা খেয়ে দেখেন, অমৃত লাগবে। ঠিক কিনা? খালি ডালের পানি খাইলে হবে? মাথা খুলবে কোত্থেকে? বিরিয়ানি খান, মাথা খুলবে। ঠিক কিনা? এই জন্য অনেক সময় দেখা যায়, বিভিন্ন মাহফিল আমি দেখেছি, কারণ তাদেরকে কিন্তু স্পেশালি চেনা যায়। চেনা যায় না? যারা নবী প্রেমিক, যতই কালো হোক তার চেহারা থেকে নূর বের হবে। তার চেহারাতে কি বের হবে? হযরতে বেলাল হাবশী অনেক সুন্দর, ঠিক না? এই নামাতে এই তারা সুন্দর না? খালা হইলে ইল্লা খালা সাদরিয়ান জিল্লে এত কালো, কুচকুচে কালো যেটাকে বলা হয়। হযরতে বেলালে बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो गुलाम ऐसा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो गुलाम ऐसा। বলেন না সুবহানাল্লাহ। কেমন নসিব যাকে ক্রয় করেছেন খুদ রহমতুল লিল আলামিন। কেমন নসিব যাকে ক্রয় করেছেন খুদ রহমতুল লিল। আমার নবী নিজেই ক্রয় করে নিয়েছেন বিলাল হাবশীকে, চড়া দাম দিয়ে, কম দাম দিয়ে নয়।